আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। আজকে ১.৫ বছর ১৬-১৭ মাস হয়ে গেছে। আমার চিকিৎসা করার মতন অবস্থা নাই পায়ের। এটা পায়ে যদি অপারেশন করতে যাই আমার রোগের সমস্যা হবে, ডাক্তার আমাকে এইভাবে বলল। প্রিয় দর্শক, জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন হলেও দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে সরকার বিরোধী সকল আন্দোলনে কুমিল্লার মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, তার এলাকার বিএনপি নেতাকর্মীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। কখনো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কখনো হরতাল, আবার কখনো কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন সমাবেশে এবং ঢাকার সমাবেশে সক্রিয় অবস্থান। আমরা একজনের সাথে কথা বলবো, যিনি কুমিল্লা থেকে মুরাদনগর থেকে নোয়াখালীতে সরকার পতন আন্দোলনের সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে মুরাদনগরের নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন। সে হামলার প্রত্যক্ষদর্শী এবং নির্যাতিত। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম মাসুম। সাইফুল ইসলাম মাসুম, তিনি আপনার সাথে কি ঘটেছিল যদি একটু ঘটনাটা আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুরাদনগর থেকে গত ২০২৩ সালের ১৪ জুলাই আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশে আমরা নোয়াখালী ভুলু স্টেডিয়ামে ফ্যাসিস্ট সরকার, এই খুনি সরকারকে পদত্যাগে বাধ্য করতে আমরা নোয়াখালী ভুলু স্টেডিয়ামে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা লাকসাম পৌঁছাই, তখন আমাদের উপর অতর্কিত হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা এমন হামলা করেছে, আমরা বর্বরোচিত হামলা। আমাদের আরও ৫০-৬০ জন নেতাকর্মী বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলেন। আপনার কি সমস্যা হয়েছিল? আমার সমস্যা হয়েছে, আমার এক পা, ডান পা, আমার নিচের অংশ একদম বাতিল, মানে নির্যাতনের কারণে আপনি পায়ে? হ্যাঁ, তাদের নির্যাতনের কারণে আমাকে আপনার এলোপাতারি রড দিয়ে পিটানো হয়। কারা পিটাইছে এটা? আওয়ামী সন্ত্রাসীরা, ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার দোসররা। এই যে আপনি পায়ে কি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না? না, আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। আজকে ১.৫ বছর ১৬-১৭ মাস হয়ে গেছে। আমার চিকিৎসা করার মতন অবস্থা নাই পায়ের। এটা পায়ে যদি অপারেশন করতে যাই আমার রোগের সমস্যা হবে, ডাক্তার আমাকে এইভাবে বলল। আপনাদের নেতা? আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব আমাদেরকে চিকিৎসা করান বিভিন্ন হসপিটালে, এবং সুনিপুণভাবে উনি চিকিৎসা করা অবস্থায় আমাদেরকে আবার পুলিশের হামলায় হসপিটাল থেকে বের হতে হয়। মানে আহত হয়ে যে হাসপাতালে, আখন্দ হসপিটালে আমরা ভর্তি ছিলাম। ৮ দিন চিকিৎসাধীন ছিলাম। ৯ দিনের মাথায় আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে, ফ্যাসিস্ট সরকারের দোসররা গিয়ে আমাদেরকে হসপিটাল থেকে বিতাড়িত করে দেয়। কি বর্বরোচিত শাসনামল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামল। একটা মানুষকে তার রাজনৈতিক অধিকার, সমাবেশে যাওয়া, সে সমাবেশে যাওয়ার পথে হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। সেই ভাঙা পা নিয়ে চিকিৎসার জন্য যখন তিনি হাসপাতালে যান, সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমি প্রত্যক্ষদর্শী, কারণ আমি তখন নিউজ করতে গিয়েছিলাম, তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেয় পুলিশ, এখানে থাকা যাবে না বলে। তো আপনি একটু বলবেন যে আপনাদের সাথে যে লাকসামে যাওয়ার পথে ঘটনাটার মানে সূত্রপাত কীভাবে কী হয়েছিল একটু? আমরা তো স্বাভাবিকভাবে আমরা নোয়াখালী ভুলু স্টেডিয়ামে যাওয়ার উদ্দেশ্যে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা গাড়ি বহর নিয়ে যখন যাচ্ছি, লাকসাম জংশন পার হইতে পারি না, ওইখানে আমাদেরকে দ্বিমুখী হামলা, মানে আমরা অতর্কিত হামলা, আমরা সামনেও যেতে পারি না, পিছনেও যেতে পারি না। রামদা, হ্যাঁ, দুই দিক দিয়ে আমাদেরকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা, এবং মানে কঠিন দোসর তারা আমাদেরকে এমনভাবে হামলা করছে, আমরা কোথাও যেতে পারি নাই। আমাদের সাথে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল, মুজিব মোল্লা ভাই ছিল, বশির মোল্লা ভাই ছিল, আরও নেতৃবৃন্দ ছিল, বাদশাহ ছিল, নাসির ভাই ছিল। সবাইকেই এমনভাবে পিটাইছে, আমরা মনে হয় মার জন্মের পরে এরকম পিঠা সংসারও খাই নাই। মানে আমাদের মোটামুটি মানুষ অচল, যারা চিকিৎসা করে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখনও সুস্থ হইতে পারি না, কিন্তু বর্বরোচিত হামলার আমি বিচার চাই।
ধন্যবাদ প্রিয় দর্শক। যতই শিক্ষার্থীদের আন্দোলন বলেন, জনতার আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সফলতা ছিল না, এটির বাস্তব নমুনা হচ্ছেন তিনি। দীর্ঘ 17 বছর ধরে বিএনপি জামাত নির্যাতিত হয়ে নির্যাতন সহ্য করে সরকার পতনের আন্দোলনে যে ধারাবাহিকতা তৈরি করেছিলেন, সেটির পরিণাম ভোগ করেছিল শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা। এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না তিনি। তার সুচিকিৎসার জন্য তার নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ব্যবস্থা নিলেও স্বাভাবিক জীবনে এখনও তিনি ফিরতে পারেননি।